আসসালামু আলাইকুম। আমি তাকিয়া সুলতানা নোভা, ফাউন্ডার অফ রোড গ্রুপ। গত ৭ বছর ধরে আমরা নারীদেরকে স্কুটার এবং বাইসাইকেল প্রশিক্ষণ দিচ্ছি। ট্রান্সপোর্ট সেক্টরে তাদের নিজেদের চলার পথটাকে সহজ করার চেষ্টা করছি। স্কুটি শেখাটা শুরু হয় ২০১৭ সালে। তখন আমার কলেজের ডিউরেশন আমার বাসা থেকে ছিল খুব বেশি দূরে। লাইক ১ ঘন্টার মতো সময় চলে যেত আমার যাতায়াতে। তখন ডিসাইড করি যে এই জিনিসটা যদি আমি স্কুটারে করে চলে যেতে পারি আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তারপর শুরু করে স্কুটার চালানো শেখা। আমার বান্ধবীর বড় বোন আপু ডাক্তার, আপুই আমাকে ১ম স্কুটার শেখায়। তারপরে হচ্ছে যখন বাসায় জানালাম তখনও তো আসলে পরিবেশটা ইউজড টু ছিল না যে একটা মেয়ে স্কুটার কিনবে বা স্কুটার চালাবে। বাট যখন আমি আমার বাবাকে বলি, বাবা দেখলাম অনেক বেশি পজিটিভ ছিল। তার কিছুদিন পরেই আমার বাবা এবং আমার বড় মামা ২ জনেই ছিল শোরুমে। হঠাৎ করে আমাকে ডাক দেয়, বলে যে কি, "চলে আসো স্কুটার কিনবো।" আমি অনেক সারপ্রাইজ ছিলাম কারণ আমি জানতাম না আসলে আমার জন্য স্কুটারটা মানে এত তাড়াতাড়ি পেয়ে যাবো বা এমন কিছু। সো স্কুটার কেনার পরে চালানো শুরু। যখন চালাচ্ছি আশেপাশে অনেক আপুই চাচ্ছে যে আমি একটু স্কুটার চালানো শেখাই তাদেরকে। কারণ তখনও আসলে ওই পরিবেশটা ইউজড টু ছিল না যে একটা মেয়ে স্কুটার চালাচ্ছে। তখন একটা আপু আমার সাথে কনট্যাক্ট করে যে আমাকে একটু কষ্ট করে আমাকে একটু সময় দিয়ে যদি স্কুটারটা শেখানো হয়। তো তখন থেকে আসলে স্কুটার শেখানো শুরু। জাস্ট আপুকে শেখানো শুরু করলাম। এর কিছুদিন পরে আপু চালিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিল। সবকিছুই আমার কাছে অনেকটা লাইক আমি তো আশা করিনি যে এত তাড়াতাড়ি আপু কিনে ফেলতে পারবে বা শিখে ফেলতে পারবে। তারপর আপু নিজেই উৎসাহ দেয় যে কি, "নোভা তুমি তো ভালো গাইড করছো। তুমি একটা পেজ খুলে ফেলো ফেসবুকে।" ঠিক তারপরেই ফেসবুকের একটা পেজ খুলে ফেললাম। এখন আমি যখন চালাচ্ছি, চালানোর টাইমে রানিং অবস্থায় যখন আমার সামনের চাকাটাকে স্টপ করে দিচ্ছে, আমার পেছনের চাকা উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে না, রাইট? এইজন্যই আমি বেসিক্যালি কি করতেছি, এটাকে স্কিপ করতেছি। মানে কি ডান পাশের ব্রেকটাকে। আমি যখন বাসে যাতায়াত করতাম, আমার আশেপাশের আপুদের অবস্থা বা নারীদের অবস্থা দেখতাম তারা কিভাবে এই হ্যাসেলটা নিচ্ছে যে এত টাইম ওয়েস্ট করতেছে। কেউ গার্মেন্টসে যাচ্ছে, তো কেউ অফিসে যাচ্ছে, কেউ আবার তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাতায়াত করছে। তখন থেকেই মনে হতে লাগলো এটার একটা সলিউশন থাকলে হয়তো আমাদের জন্য আরো বেশি ইজিয়ার হবে। যেহেতু আমি খুব ভালো স্কুটার চালাতাম, ১ বছর পর ফেসবুকে একটা পেজ খুলি রোডবুক বিডি নামে। আর তারপরে চিন্তা করলাম নারীরা যদি এই যে শুধুমাত্র নারীরাই যদি প্রশিক্ষণ নেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, আমিও তাদেরকে শেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। এই থেকে শুরু নারীদেরকে নিয়ে পথ চলা। কোভিডের পরে যখন মেয়েদেরকে স্কুটার চালানো শেখানো শুরু করলাম তখন সবথেকে বিগেস্ট প্রবলেম ছিল এনভায়রনমেন্টটা। কারণ আমি যে প্লেসে শেখাচ্ছিলাম দেখা যাচ্ছে সেই প্লেসের মানুষগুলো সাপোর্টিভ ছিল না। ইভেন আমি যখন শেখাচ্ছি দেখা যাচ্ছে অনেক আত্মীয়স্বজনই সাপোর্টিভ ছিল না। তারা অনেকভাবেই বলতো যে এই কাজটা কেন করতেছে বা আমাদের ফ্যামিলির সাথে যায় না, এই ধরনের কিছু। আলহামদুলিল্লাহ এখন অনেকেই পজিটিভ হচ্ছে। এখন আমার অনেক মেয়েরাই স্কুটার চালাচ্ছে রোডে। সো ওভারকাম করতে একটু সময় লেগেছে বাট চ্যালেঞ্জিং ছিল। আমার সবচেয়ে বড় সাপোর্ট ছিল, আছে এখনো আমার আম্মু আব্বু। আর আম্মু আব্বুর পরে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি আমার বড় মামার। এখন বিয়ের পরে সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছি হাজবেন্ডের, আমার শ্বশুর শাশুড়ির। আমার ফ্যামিলি থেকেই আমি সবচেয়ে বেশি সাপোর্টটা পেয়েছি। এখন পর্যন্ত আমরা প্রায় ২,০০০ নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছি স্কুটার এবং বাইসাইকেল দুটো মিলেই। আর আমাদের প্রতি মাসে প্রশিক্ষণার্থী থাকে প্রায় ২০ থেকে ৩০ জন। আমার সবচেয়ে ভালো লাগার মুহূর্ত যখন আমি আব্বুকে পিছে বসিয়ে আব্বুর অফিসে দিয়ে আসি। কারণ আব্বু সবসময় স্কুটার চালানোটাকে সাপোর্ট করলেও আব্বু কখনো পিছে বসতে চাইতো না। আর এখন তো আমি প্রায় সময় আমার আব্বুকে পিছে নিয়ে বা আমার হাজব্যান্ডকে পিছে নিয়ে আমি আমার প্রয়োজনে যাতায়াত করতে পারি। সো ওই মোমেন্টগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আজকে এই নারী দিবসে আমি নারীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা নারীরা যদি আমাদের চলার পথটাকে নিজেরা সিকিউর করতে পারি, হোক আমি স্কুটার চালাতে পারি কিংবা বাইসাইকেল কিংবা কার, বাট আমি যদি নিজের চলার পথটাকে নিজেই সিকিউর করতে পারি তাহলে অন্তত ট্রান্সপোর্ট সেক্টরে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবো না। Happy Women's Day!